আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার পূর্বাভাস। উজানের পানি ঢল এবং দেশের অভ্যন্তরীণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি হু হু করে বাড়ছে। এছাড়া ভারত গজলডোবা বাঁধ ছেড়ে দেয় তিস্তা নদীর ডালিয়া এবং কাউনিয়া পয়েন্টে জরুরি সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি নীলফামারী, লালমনিরহাট জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর জানাবো, গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে, আমরা যথাযথভাবে বিদ্যুৎ দিতে পারি না, বললেন সংসদে সরকার দলীয় এমপি। গ্রামেগঞ্জে বিদ্যুৎ এখন বড় ইস্যু। আমরা যখন গ্রামে যাই এই ইস্যু আমাদের বিব্রত করে অস্বস্তিতে ফেলে দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম দিনে জামালপুর ৩ আসনে সরকার দলীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল এক সম্পূরক প্রশ্নকালে এই কথা বলেছেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এদিকে কক্সবাজারে পাহাড় ধসে নতুন করে ৮ জনের মৃত্যু, ৬ দিনে নিহত ১৯। টানা কয়েকদিনে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে কক্সবাজারে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে গেছে। নদীগুলোতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে ফসলি জমি, পুকুর, চিংড়ির ঘের, সড়ক তলিয়ে যায়, বিপর্যয় দেখা দিয়েছে। এবারে জানাবো, চীনে কাঁঠাল রপ্তানি করবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ও পুষ্টি সমৃদ্ধ ফল কাঁঠাল এবার বিশ্ববাজারে বিশেষ করে চীনে রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি চীনের সফরকালে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারা দেশে বিএনপির যুবদলের ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আজ রাজধানী পল্টনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো সংবাদটি বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার পূর্বাভাস। উজানের পানি ঢল এবং দেশের অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তায় হু হু করে পানি বাড়ছে। নদীর ডালিয়া এবং কাউনিয়া পয়েন্টে সতর্কতা সংকেত জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি নীলফামারী, লালমনিরহাট জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ নদীর ডালিয়া এবং কাউনিয়া পয়েন্টে সতর্কতা সংকেত জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রংপুর বিভাগে ৫৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত ভারতের বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের তিস্তা নদীতে হু হু করে পানি বাড়ছে। বিশেষ করে ভারতের সিকিম, অর্থাৎ যেখানে তিস্তা নদী জন্ম হয়েছে, সেখানে মূলত এই ধরনের ব্যাপক কার্যক্রম সেখানে পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ সিকিমের অঞ্চলে এবার ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে মূলত অতিরিক্ত পানি তিস্তা নদীতে আসার পর ভারত তাদের গজলডোবা বাঁধ ছেড়ে দিয়েছে। এতে বাংলাদেশে হু হু করে তিস্তার পানি ঢুকতে শুরু করেছে। এতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে যেতে পারে বলে এমন কথা শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের সবার মনে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলাবলি করতে শুরু করেছে যে এই ধরনের ঘটনা আমাদের সবাইকে চরমভাবে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। আমরা বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি।
গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে বললেন সংসদে সরকার দলীয় এমপি। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল জানিয়েছেন যে গ্রামে-গঞ্জে গেলে মানুষজন আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনাদের সরকার ক্ষমতা আসার পর বিদ্যুতের এত সমস্যা কেন? তখন আমরা কোনো উত্তর দিতে পারি না বলে জানিয়েছেন বিএনপির এই এমপি। তিনি আরও জানিয়েছেন যে তাই আমি বর্তমান আমাদের প্রধানমন্ত্রী বরাবর বলতে চাই, কেন বিএনপি আসলেই বারবার বিদ্যুতের এত সমস্যা হয়? বিএনপি কেন জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে পারে না? বিএনপি যদি জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে নাই পারে, তাহলে জনগণ কেন আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে? এমন প্রশ্ন তুলেছেন এই বিএনপির এই নেতা। তিনি বলেছেন যে যদি ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারি, তাহলে আগামীতে কেউই আমাদের ভোট দেবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। অতীতে যখন আমরা ক্ষমতায় এসেছি, তখনও দেশের জনগণকে আমরা বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলো যোগান দিতে পারিনি। এর আগে যখন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু দেশে কোনো বিদ্যুতের সমস্যা আমরা দেখিনি, কিন্তু আমরা ক্ষমতা আসার পরই বিদ্যুতের বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এর থেকে কি বোঝা যায় না যে আমরা একরকম ব্যর্থতার দিকে যাচ্ছি? তিনি আরো জানান, যদি এই ব্যর্থতাকে কাটিয়ে উঠতে না পারেন, তাহলে ভবিষ্যতে আমাদেরকেও আওয়ামী ফ্যাসিস্টদের মতোই এক ভয়াবহ দুর্যোগের মুখোমুখি পড়তে হতে পারে দেশে। কারণ দেশের জনগণ তাদের যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, তাহলে আওয়ামী লীগের মতো করেই তারা রাস্তায় নেমে আসবে। তখন কিন্তু জনগণ রাস্তায় নামলে আওয়ামী লীগ যেমন নিজের গদি টেকাতে পারেনি, বর্তমানেও আমরা সেই একই অবস্থায় পড়তে পারি বলে এমন সতর্কতামূলক কথা জানিয়েছেন এই সংসদ সদস্য। কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি ঢলে মাটি চাপা পড়ে একটি মাদ্রাসা মাটির নিচে ডেবে গেছে। এই ঘটনায় অন্তত ১৯ জন আহত এবং ৮ জন নিহত হয়েছে। আজ এমন ঘটনা ঘটে। তীব্র বৃষ্টিপাতের কারণে মূলত এই ধরনের ঘটনা ঘটেছে বলে অনেকেই বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলাবলি করছে যে হঠাৎ করে দেশে মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে দেশজুড়ে এমন ঘটনা ঘটছে। এমন ঘটনাগুলো আমাদের সবার জন্য খুবই খারাপ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই বলতে চাই, এটি এখনই আমাদেরকে খুব সমস্যার মধ্যে ফেলছে। আমরা এখনই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে যদি না দেখি, তাহলে ভবিষ্যতে এটি আমাদের জন্য আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনার সৃষ্টি না হয়, সেটি এখনই দেখভাল করতে হবে। দ্রুততার সঙ্গে কার্যক্রম চালিয়ে তারপর পুরো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে তারপর কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার প্রতি সরকার যে গুরুত্ব আরোপ করেছে, সেটাকে ভালোভাবে দেখভাল করতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে যে কোনো দুর্যোগ মোকাবেলা করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাহাড়ের ধসের ফলে দেশজুড়ে যে প্রাণহানির ঘটনা ঘটছে, সেটিতে আমরা শোকাহত। আমরা মনে করি যে কোনো দুর্যোগ সবাই মিলে একত্রে কাজ করলে মোকাবেলা করা সম্ভব। তাই এই ধরনের দুর্যোগ ব্যবস্থাকে আমরা কাটিয়ে উঠে আমরা একটি ভালো ও সমৃদ্ধের রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই। বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানি করা হবে জানালেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে সরকারি সফরে চীনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মূলত জানিয়েছেন যে বাংলাদেশ থেকে অত্যন্ত সুস্বাদু এই ফলটি আমরা চীনে রপ্তানি করতে চাই। সেজন্য চীনের সঙ্গেও এক ধরনের সমঝোতা হয়েছে বলে এমন তথ্য জানা যাচ্ছে। তাই এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। মূলত নতুন করে দেশের অভ্যন্তরে যেন কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় এবং সরকার সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে। আসলে নতুন করে সরকার বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে, যাতে করে আর দেশের অভ্যন্তরে যে কোনো সমস্যা মোকাবেলা করা যায় বলে মনে করেন তারেক রহমান, এবং সে অনুযায়ী তিনি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছেন। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে সরকার বাংলাদেশের কৃষকদের জন্য কাজ করছে, যাতে করে বাংলাদেশে যেহেতু এই ফলটি অধিক মাত্রায় হয়, সুতরাং চীনে কাঁঠাল রপ্তানি করে যদি বাংলাদেশের আরও কর্মসংস্থান বাড়ানো যায়, এমন কিছু বিষয় নিয়ে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।